আসসালামু আলাইকুম। আপনারা যারা লাইভে যুক্ত হয়েছেন, অনুরোধ করব লাইভটি শেয়ার করবেন, সবাই যাতে লাইভটি দেখে উপকৃত হতে পারে। বিসমিল্লাহ। বিসমিল্লাহ। আজকে আমি লাইভে হজের প্রাকটিভ্রমণ কিভাবে সম্পন্ন করতে হয় তাই সম্পন্ন করে দেখাবো। জি, প্রথমে আমি আমার পরিচয় দিয়ে নিচ্ছি। আমি মোহাম্মদ হারুন আল শরীফ, দীর্ঘদিন ধরে হজ ও উমরা ভিসা সার্ভিসের সেবায় জড়িত আছি। আজকের লাইভটি বিশেষ করে তাদের জন্য যারা দ্বিধাদ্বন্দ্বে আছেন, আপনার চাহিদা অনুযায়ী সুযোগ সুবিধা এজেন্সি থেকে পাবেন কিনা, এরকম নানান রকমের দ্বিধাদ্বন্দ্ব নিয়ে অনেকেই থেকে থাকবে। আবার অনেকেই মনে করে থাকবেন যে এজেন্সি ঠিকভাবে হজ ও উমরা কার্য সম্পন্ন করতে পারবে কিনা। আমরা দীর্ঘ 26 বছর ধরে হজ ও উমরা সেবার সাথে জড়িত আছি এবং অভিজ্ঞ আলেম এবং অভিজ্ঞ গাইড দ্বারা আমরা হজ ও উমরা কার্যক্রম সম্পন্ন করে থাকি। আমাদের গাজীপুর সহ নওগাঁ ও নাগেশ্বরীতে আমাদের সাব অফিস আছে। আপনাদের মধ্যে কেউ চাইলে সরাসরি অফিসে এসেও যোগাযোগের মাধ্যমে প্রাক নিবন্ধন সম্পন্ন করতে পারবেন। যারা এখনো প্রাক নিবন্ধন নিয়ে কনফিউশনে আছেন, তাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাচ্ছি। হজের ক্ষেত্রে দুটি ধাপে হজের কার্যক্রম সম্পন্ন হয়ে থাকে। প্রথম ধাপটি হচ্ছে প্রাক নিবন্ধন, দ্বিতীয় ধাপটি হচ্ছে নিবন্ধন। আপনাদের একটি বিষয় জানাতে চাচ্ছি, প্রাক নিবন্ধন ছাড়া সাধারণত হজে অংশগ্রহণ করা যায় না। 2027 সালে হজে অংশগ্রহণের জন্য এখনই সময় প্রাক নিবন্ধন সম্পন্ন করার। প্রাক নিবন্ধন সম্পন্ন করার জন্য প্রয়োজন ভোটার আইডি কার্ডের ফটোকপি অথবা পাসপোর্টের ফটোকপি। ব্যাংকে প্রাক নিবন্ধন সম্পন্ন করার জন্য প্রয়োজন পাসপোর্টের ফটোকপি অথবা ভোটার আইডি কার্ডের ফটোকপি। এবং প্রাক নিবন্ধন সম্পন্ন করার জন্য 30,000 টাকা ব্যাংকে জমা দানের মাধ্যমেই প্রাক নিবন্ধন সম্পন্ন হয়ে থাকে। আজকে আমি দেখাবো কিভাবে ঘরে বসে আমাদের মাধ্যমে প্রাক নিবন্ধন সম্পন্ন করতে পারবেন। আপনারা কম্পিউটার স্ক্রিন দেখতে পাচ্ছেন, আমাদের এজেন্সির নাম ফ্রিডম হজ ট্যুরস অ্যান্ড ট্রাভেলস। হজ লাইসেন্স নাম্বার 0776। যাদের আগে কখনো প্রাক নিবন্ধন সম্পন্ন হয়নি, তারা খুব সহজে প্রাক নিবন্ধন সম্পন্ন করতে পারবেন। আমাদের স্ক্রিনে নাম্বারটি দেখতে পাচ্ছেন, এখানে নাম্বার দেখতে পাচ্ছেন। যে কোনো একটি নাম্বারে যোগাযোগের মাধ্যমে আপনারা দেশের যে কোনো প্রান্ত থেকে অথবা দেশের বাইরে থেকেও প্রাক নিবন্ধনটি সম্পন্ন করতে পারবেন। আপনার স্ক্রিনে একটু লক্ষ্য করুন, আমি ধাপে ধাপে আমার প্রাক নিবন্ধনটি সম্পন্ন করে দেখাচ্ছি। প্রথমে এখানে আপনার অ্যাড নিউ পিলগ্রিমে যেতে হবে। তারপর আপনার এখানে আমাদের যে ড্যাশবোর্ডটি আছে প্রি রেজিস্ট্রেশন, ফার্স্টে বাংলাদেশে সিলেক্ট করতে হবে। আপনার ডকুমেন্ট অনুযায়ী আপনাকে ডেট অফ বার্থ সিলেক্ট করতে হবে। প্রথমে বলে নিই যে আপনার প্রাক নিবন্ধনের জন্য
প্রয়োজন ভোটার আইডি কার্ডের ফটোকপি অথবা পাসপোর্টের ফটোকপি, এবং যেটি আপনার ডকুমেন্ট সেই ডকুমেন্ট অনুযায়ী আপনার এখানে ডেট অফ বার্থ সিলেক্ট করতে হবে। আমি ডেট অফ বার্থটি লিখে দিচ্ছি 95। জেন্ডার সিলেক্ট করতে হবে, পরবর্তীতে ইন্ডিভিজুয়াল সিলেক্ট করতে হবে, প্রাইভেট। আপনার ডকুমেন্ট অনুযায়ী আপনার ডকুমেন্ট সিলেক্ট করে আপনার ডকুমেন্ট নাম্বারটি এখানে বসাতে হবে। সব কিছু সম্পূর্ণ হলে তারপরে নেক্সটে যেতে হবে। নেক্সটে ক্লিক করার পর আপনার এখানে আপনার ডকুমেন্টটি আপলোড করতে হবে। আমি আমার ডকুমেন্ট এখানে আপলোড করে দিচ্ছি। ডকুমেন্ট আপলোড করার পর এখানে একটু সময় নেবে। এখানে দেখতে পাচ্ছেন পরবর্তী স্টেপে আমাদের ডেট অফ বার্থ আসছে, জাতীয় পরিচয়পত্র নম্বর, আমাদের নাম, যার হজ যাত্রীদের নাম এখানে আসবে। পরবর্তীতে আপনার নাম ইংরেজিতে, আপনাদের পিতার নাম এবং আপনাদের মোবাইল নাম্বার এখানে উল্লেখ করে দিতে হবে। আপনি অবিবাহিত হলে অবিবাহিত দিবেন, বিবাহিত হলে বিবাহিত লিখে উল্লেখ করে দিতে হবে। পরবর্তীতে আপনাদের জেন্ডার সিলেক্ট করে এখানে সাবমিট দিতে হবে। এখন আপনার ড্যাশবোর্ডে যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে প্রাক নিবন্ধন তথ্য আপলোড বা তথ্য মূল সার্ভারে সংগ্রহ করার মূল ধাপ। এটি হচ্ছে সর্বশেষ ধাপ। এটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের মোবাইল নাম্বার, আমাদের অকুপেশন এখানে সিলেক্ট করতে হবে, যার অকুপেশন সেটা এখানে দিতে হবে, আনমেরিড হলে আনমেরিড, এবং পোস্টাল কোড এখানে উল্লেখ করতে হবে। আচ্ছা, সব কিছু সম্পন্ন হওয়ার পর আপনার ডকুমেন্ট অনুযায়ী এখানে আপনাদের এখানে ছবি আপলোড করতে হবে। এখানে ফরম্যাট দেওয়া আছে, এই ফরম্যাট অনুযায়ী ছবি আপলোড করে পরবর্তীতে আপনার সেভ দেওয়ার মাধ্যমে আপনার তথ্যটি এখানে সার্ভারে জমা হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের তথ্যটি এখানে সংরক্ষিত হয়েছে। পরবর্তীতে ব্যাংকে 30,000 টাকা জমা করার মাধ্যমে আপনার প্রাক নিবন্ধনটি সম্পূর্ণ হবে। এভাবেই সাধারণত হজের প্রাক নিবন্ধন সম্পন্ন হয়ে থাকে। আপনার এই প্রাক নিবন্ধনটি সম্পন্ন হবার পর এর মেয়াদ থাকবে 3 বছর পর্যন্ত, অর্থাৎ আপনি 3 বছরের মধ্যে যে কোনো একবার আপনি হজে যেতে পারবেন। আপনি 3 বছরের মধ্যে যদি হজে না যান তাহলে এটি আপনার প্রাক নিবন্ধনটি অটোমেটিকলি সরকারি নিয়ম অনুযায়ী সার্ভার থেকে রিমুভ হয়ে যাবে। তখন সরকারি নির্দেশনা অনুযায়ী আপনি ফেরত পাবেন 29,752 টাকা। আপনারা একটু স্ক্রিনে লক্ষ্য করুন, আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারের মাধ্যমে আপনি দেশ এবং দেশের বাইরে যে কোনো জেলা থেকে আপনারা খুব সহজেই আমাদের মাধ্যমে প্রাক নিবন্ধন সম্পন্ন করতে পারবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।